হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম আবার। তো সিকান্দার মুভি নিয়ে আজকে কিছু কথা বলবো, ঠিক আছে? তো মুভিটা ফাইনালি দেখে নিলাম, ঠিক আছে? তো ভাই কী এইসব আমি কিছু বুঝতে পারছি না। আমি ভাবলাম যে সারা অনেকদিন পর মুভি বের করলো, সব মুভি ফ্লপ যাচ্ছে, এটা হয়তো কিছু করে দেখা। ট্রেলারে যেমন দেখেছিলাম ভাই, কি বলবো, কিছু বলার নাই। মুভিটা যখন শুরু হয়, ঠিক আছে, তার যখন সালমান খান যখন এন্ট্রি হয়, তখন মনটা খুব খুশি হয়ে গেল ভাই, ও কিছু একটা করছে, মানে মনটা খুশি হয়েছে। প্রথমে যখন শুরু হয় মুভিটা, মানে আস্তে আস্তে চলতে থাকে মুভিটা, তখন ভাই মনটা আপনার খারাপ হয়ে যাবে। শেষ পর্যন্ত সেটা মনে হয় যে কখন শেষ হবে, কখন শেষ হবে, কখন শেষ হবে, ঠিক আছে ভাই? আমি ভেবেছিলাম কি যে হয়তো সারা কিছু এবার করে দেখাবে, কিন্তু আবার কী বলবো, তাহলে মনে হয় এরা ঠিকমতো স্ক্রিপ্ট পাচ্ছে না। আরে স্ক্রিপ্ট লাগবে, আমার সাথে যোগাযোগ করো, আমি স্ক্রিপ্ট দিচ্ছি, ভালো ভালো স্ক্রিপ্ট দিচ্ছি, একদম ব্লকবাস্টার মুভি হবে। একই লুক, একই এক্সপ্রেশন, মানে কিছুই বুঝতে পারতেছি না। আরে সালমান দাদা, একটু নতুন মুভি, একটু সব মুভি ফ্লপ যাচ্ছে, একটু তো কিছু রিয়াক্ট করো। আর ভাই একটা দেখে আমার খুব খারাপ লাগলো, তার সারা মেয়ের বয়সী, তার নাকি হিরোইন, সেই মানা যায় ভাবো। কাজল আগরওয়ালও আছে সেই মুভিতে, তাকে যদি তার জায়গায় দিত, তার রোলটা, রশ্মিকা মান্দানার রোলটা যদি দিত, তাও মানা যেত। কি মানে কাস্ট অনেক বড় বড়, বাজেটও অনেক বড়, কিন্তু সালা মুভি এরকম, কি বলবো। আর ভিলেন কি বলবো, কাটাপ্পা দাদুকে আমি এইভাবে মানে নিতে পারতেছি না ভাই, কি বলবো। তাই তোমাদের যদি হয়তো ভালো লাগতে পারে, কিন্তু ভাই আমার একটুকু ভালো লাগেনি। তোমরা যদি দেখতে চাও, তোমরা একবার দেখতে পারো মুভিটা, ঠিক আছে? হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচ তোমরা একবার দেখতে পারো, ঠিক আছে? তো আমি আর বেশি কিছু বলবো না। অনেক সালমান খানের ফ্যান আছে, তারা হয়তো খারাপ ভাবতে পারে, কিন্তু ভাই তোমরা একবার দেখে তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন মুভিটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে?